তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে, কান পাতো মনে পাবে শুনতে। তার রঙের তুলির নাচ মেঘেরা ছুটে, চোখ মেলো যদি পারো বুঝতে। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে। সে যে চেয়ে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে। সে যে চেয়ে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে। তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে, কান পাতো মনে পাবে শুনতে। তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে, চোখ মেলো যদি পারো বুঝতে। তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে, কান পাতো মনে পাবে শুনতে। তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে, চোখ মেলো যদি পারো বুঝতে। আচ্ছা, একটু অবাক হলেন না? হুট করে পাহাড় থেকে সমতলে কি করে চলে আসলাম? এইমাত্র তো দিন থাকতে থাকতে হুট করে রাত কি করে হয়ে গেল? আসলে ফার্স্ট পার্টে রুম থেকে স্টেশন যাওয়া অব্দি ক্লিপিংসগুলো আমি দেখাতে ভুলেই গেছিলাম। চলুন একটু রিওয়াইন্ড করি লাইফটাকে, একটু রিওয়াইন্ড করি ভ্লগটাকে। গ্যাংটক থেকে সোজা চলে যায় আবারও বহরমপুরে। তারপরে যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম ঠিক সেই মুহূর্ত থেকে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। এই যে এখন আমরা ছুটে চলেছি। ও কত সুন্দর আনন্দ করতে করতে গেল। আমি জানি না কি পুজো চলছিল, বাট খুব মজা করছিল ওরা। ওকে, তো এখন আমরা রাত্রের বহরমপুর শহরের বুক চিরে চলেছি স্টেশনের উদ্দেশ্যে। রাতের এই স্নিগ্ধটা তো না ভোলার মতো না, একটা আলাদা মায়া চলে আসে বহরমপুরের বুকে রাত্রিবেলাতে। রুম থেকে বার হয়ে গেছি, এখন স্টেশন যাওয়ার জন্য বেরিয়েছি। এখন এটা হচ্ছে একদম স্টেশন যেতে আর বেশিক্ষণ না, 3-4 কিলোমিটার জাস্ট। একদম টাইমটা একদম সঠিক, খাওয়া দাওয়া করে উঠে বসে একদম আমাদের ডিনার ডান সবার। সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে, ভেজা কাক হয়ে থাক আমার। তো খাগড়াঘাট স্টেশন চলে এসেছি, খাগড়াঘাট স্টেশনে। সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে, ভেজা কাক হয়ে থাক আমার। ছোট্ট একটা ইস্যু হয়েছে, সেটা হচ্ছে আমার ডিটুটা ভাবছিলাম পিছনে হবে, বাট পিছনে নয়, একদম সামনে। তো সেই জন্য এতক্ষণ ধরে হাঁটছিলাম, এখন নামবো সামনে স্টেশন নেমে, তারপরে আমাদের বাড়িতে যাবো। যদিও আমি তাস খেলা জানি না, কোনোদিন খেলিও নি, তবুও রাত্রিবেলায় ট্রেনে টাইম পাস করার জন্য একটু শিখে নিলাম। চলো, অনেকক্ষণ ধরে আড্ডা। আলাদা করতে পারছি না, তুমি কিছু পাইনি, দেখবো ওর হাতে তাস যায়নি, এবার ও কলই পাবে না। পুরো ট্রেনের ওই পোর্শনটুকু যেন আমরা তিনজনে মিলেই মাতিয়ে রেখেছিলাম। এদিকে ব্লুটুথ স্পিকারে গান বাজছে, আর তার সঙ্গে চলছে আমাদের আনন্দ। হেল্প কর ভাই। মা আমিনার ঘরে হাসলে হাজার মানি কাঁদিলে মুখটা ধরে। তো হে গাইস, আমি অনেকক্ষণ পর ভিডিওতে আসলাম। ভিডিওতে আমাকে অনেকক্ষণ পর দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি ছোট্ট একটা ইস্যু হয়েছিল। ওকে,
ছোট্ট একটা যে ইস্যু হয়েছিল সেটা হচ্ছে ওয়েট হুট করে কিভাবে কি, তাই না? আসলে রাত্রিবেলায় বহরমপুর থেকে আপনাদের সোজা আবারও নিয়ে আসলাম গ্যাংটকে। রিভাইন্ড পর্ব শেষ, এবার চলুন একটু বাস্তবে ফিরে আসা যাক, একটু প্রেজেন্টে ফিরে আসা যাক। ফার্স্ট ব্লগে যেখানে সেই হোটেলের সিঁড়িতে ওঠা থেকে ছেড়েছিলাম আপনাদের, সেখান থেকেই শুরু করছি আমাদের আজকের এই নতুন জার্নি। আর এই নতুন জার্নিতে, নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম মন থেকে। হ্যালো বাঙালি প্রেমিক, ওয়েলকাম ফ্রম গ্যাংটক। কোন রুমে ছিল? এই তো এই ফ্লোর বোঝায় এইটাই। আচ্ছা, ছোট্ট একটা ইস্যু হয়েছিল, সেটা হচ্ছে একটা রুম পেয়েছিলাম, বাট রুমটা পছন্দ হয়েছিল না, মানে ভিউটা খুব ভালো দেখা যাচ্ছিল না, সেজন্য রুমটা একটু চেঞ্জ করছি। তো রুমটা জাস্ট একটু চেঞ্জ করছি, খুব সুন্দর ভিউ আছে রুমটাতে। ভিডিও করার জন্য খুব পারফেক্ট একটা রুম। জাস্ট তোমাদের জন্য রুমটা চেঞ্জ করলাম, জাস্ট তোমাদের জন্য, যাতে ভালো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা পেতে পারি। কথা হাঁপিয়ে যাচ্ছে, কারণ এমনি 5,500 ফুট উঁচুতে আছি, তার উপর সিঁড়ি দিয়ে ওঠা নামা। দিস ইজ আওয়ার রুম। সব থেকে ভালো বিষয় হচ্ছে ওয়েট। সব থেকে ভালো বিষয় হচ্ছে ব্যালকনিটা দেখো জাস্ট। আর এই দিকের আমি দেখাচ্ছি লোকেশনটা, জাস্ট লোকেশনটা দেখো জাস্ট একবার। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও নাকি দেখা যায়, আমি যদিও শিওর না, তবে হোটেলের যে ওনার সে আমাদেরকে বললো। দাদাটা খুবই ফ্রেন্ডলি, দাদাটা আমাদের আগে থেকে বুক করা ছিল, তো যে রুমটা বুক ছিল সেটা আমরা নিলাম না, সেম হোটেলেরই অন্য একটা রুম নিলাম, যেখান থেকে এই সুন্দর ভিউটা আসে, যেটা আমি এই মোড়াতে বসে এনজয় করবো সন্ধ্যাবেলায়, পকোড়া খেতে এখানে বসে, আর আমরা আড্ডা দেবো। আর পেয়ে গেছি, একটু রেস্ট দরকার, সেই রাত থেকে জার্নি। ওকে, দেখা হচ্ছে একটু পর। একটু রেস্ট নিই, একটু ফ্রেশ হয়ে নিই, আর লাঞ্চ করে নিই, দেন দেখা হচ্ছে। একটু ঘুমাবো, একটু ঘুম দরকার, শরীরে ঘুমটা প্রয়োজন অনেক। আমি ভাই খাড়া ঢাল ভাই, 3 মিনিটও হাঁটা শুরু করে দে, বাট এত খাড়া ঢাল। মানে আমাদের এসির সবচেয়ে লোয়েস্ট যে পয়েন্টটা কি হচ্ছে 18, তোর থেকে 1 ডিগ্রি কম, নরমাল। কি খাড়া ঢাল দেখো, এইটা উঠতে হবে এখন। ভাই কি ঢাল ভাই, আমি বসে পড়লে তো গড়িয়ে যাবো গোল হয়ে একদম। ভাই এখানে ব্রেক লাগা ভাই, ঢালটা দেখা গো জাস্ট। কি বলবো, জাস্ট বলার কিছু নেই আমার। এত সুন্দর ফিলিংটা এখানে। অ্যামিদা আমার সঙ্গে ছোট করে নাম দিয়েছি অ্যামিদা। কি ফিলিং, এত সুন্দর ফিলিংস এখানে, মনে হচ্ছে আমি বিদেশে বসে আছি। এটা যে আমাদের ইন্ডিয়া একদম ভাবতে হবে। আর এখানে আমাদের আরেকটা যে টিম মেম্বার আছে, ও আমাদের ম্যানেজার মোমো আনতে গেছে। এখানে বসে জাস্ট মোমোর ফিলটা নেব, বসে গরম চিকেন মোমোর ফিলটা নেব, তারপরে আসছি। মোমো চলে এসছে, বাট মোমোর সাথে এখনো সস আসেনি। সস আনতে গেছে আমাদের ওই যে ড্যামেজার সাহেব। এই একটা ভালো কথা, এখানকার কুকুরগুলো কিন্তু খুব সুইট। হ্যাঁ, কুকুরগুলো খুব সুইট। মোমোজ अच्छा खाइए और मेरे तारीफ कीजिए, बहुत अच्छा। तू बनिয়েছিস? আচ্ছা ঠিক আছে, এর রাখ না। हाँ, मैंने खुद बना के ले आए, खास आप लोगों के लिए। मैं बहुत জায়গা था भाई। ये এখন মোমোটা খাবো জাস্ট। প্রচুর ঝাল কিন্তু মোমো দেখ। कोई झाल नहीं तो, कोई झाल नहीं। तुम तो हेवी ड्राइवर निकले, এত ঝাল ভাই। সসটা কিন্তু দারুণ লাগছে। এটা কিন্তু সস না, এটা শেজওয়ান চাটনি। अरे ना ना, ये
একদমই না, আমি এটা বানিয়ে নিয়ে আসলাম ওখান থেকে। বানিয়ে নিয়ে আসলাম মানে? দুটো, আরে সস আর চিলি সস দুটো আলাদা ছিল, ওটাকে মিক্স করে আমি নিয়ে আসলাম। আরে আমাদের শেফ সাহেব। এই জন্য তোমাকে ম্যানেজার দেওয়া হয়েছে। একদম ছোট থেকে এসবে আমি এক্সপার্ট। না না, কফিটা হাতে নিয়ে হাঁটতে লাগবে। ওকে, তো অল ডান, অল সেট টু গো। সব থেকে বড় কাজ যেটা এই সকালবেলায় করলাম সেটা হচ্ছে স্নান করে ফেলেছি। একটা খুব বড় একটা ঝামেলা মিটিয়ে ফেলেছি, আর বহুত কষ্ট হয়েছে স্নান করতে, বিশ্বাস করবে না, মাথা খারাপ কষ্ট হয়েছে স্নান করতে, বাট করে ফেলেছিলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে লাচেন, আমরা লাচেন যাব। সবাই স্নান টান করছে, ফ্রেশ হচ্ছে, আর ব্রেকফাস্ট ডান। এখন যাব লাচেন। হুডির সাথে চশমাটা মানিয়েছে তো? ওকে। গুরুদংমারে দেখলাম কাল রাতে -11 ডিগ্রি টেম্পারেচার ছিল। হোটেল মালিক বললো প্রচুর বরফ পড়েছে গুরুদংমারে। আমরা গুরুদংমারে যাব পরশু দিন। প্রচুর বরফ, মানে বুঝতে পারছো কী হবে? হ্যাঁ, ব্যাপারটা বোঝা যাচ্ছে আর কি করে। আর এমনি এখনই যা ঠান্ডা লাগছে, আমি ভাবলাম ভাই তুই ঠান্ডা, তোর কাজ হচ্ছে ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা পড়বি, মানুষকে তো কষ্ট করে দিবি, তুই ঠান্ডার মতো থাকবি। আমি ভাবলাম চারিদিকে বরফ থাকবে, এদিকে 40-50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে, বরফ নিয়ে খেলবো, অত শীত লাগবে, এরকম ভাবলাম। জীবনে হচ্ছে না তাই এদিকে। তো এদিকে আমি রেডি, মোটামুটি প্রায় রেডির মতোই হালকা করে। আর ভিউটা একটু দেখাই, সকালবেলার ভিউটা। সকালের ভিউটা তো অসাধারণ। কুয়াশার জন্য একটু দূরে দেখা যাচ্ছে না পাহাড়গুলো, বাট অসাধারণ ভিউ। এগুলো সব পাহাড় কিন্তু, হ্যাঁ। আর সাইডে কোথাও একটা ঝর্ণা আছে, এইখানে এই গাছগুলোর বাইরে কোথাও একটা ঝর্ণা আছে। মানে গ্যাংটকের রাস্তায় একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে চারদিকে ছোটোখাটো খুব প্রচুর ঝর্ণা রয়েছে, ঝর্ণার শব্দ আসছে সারা রাত, শস্য করে ঝর্ণার জলের শব্দ এসছে। তো আলাদা একটা ফিলিং ছিল কিন্তু সেটা। ওকে, তো দেখি ব্লগটা কতটুকু কন্টিনিউ করতে পারি। জুম হয়ে গেছে, আমার মাথা কেটে গেছে। ওকে ওকে, এই ব্লগটা কতটুকু কমপ্লিট করতে পারি না পারি।
হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রম ডে টু সিকিম। বেরিয়ে পড়েছি লাচেনের উদ্দেশ্যে। আমার সঙ্গে পিছনে আছে সুরজ, দাদারা আছে লখনৌ থেকে, এদিকে দাদা আছে কলকাতা থেকে, অ্যামিদা আছে আমার সঙ্গে। যাচ্ছি লাচেনের উদ্দেশ্যে। যেতে যেতে দেখা হচ্ছে অনেক কিছু। অসাধারণ সিনিক ভিডিও আছে, প্রত্যেকটা কিছু দেখানোর চেষ্টা করবো, কভার করার চেষ্টা করবো প্রত্যেকটা কিছু। যেতে যেতে অনেক কিছু দেখা হচ্ছে। রাস্তাঘাটের একটা জিনিস ভালো, রাস্তায় এত সুন্দর ফ্ল্যাগ থাকে না, দেখতে ভালো লাগে। প্রচণ্ড জ্যামের কারণও আছে, সেটা হচ্ছে এখানে একটা ফলস আছে, ফলসটার নাম হচ্ছে বাটারফ্লাই ফলস। ফলস তো ওয়াটারফলস থোড়ি না দুধ ঝরবে ঝর্ণা থেকে। ফলস অন্য কিছু হয়। ও আচ্ছা, ঠিক আছে, সরি, সামনে ভূগোলের স্টুডেন্ট আছে তো সেই জন্য ডিবেট করতে পারছি না। জাস্ট জ্যামটা একবার দেখো, প্রচণ্ড জ্যাম এখানে। কই আরে জাস্ট একবার দেখাই তোমাদেরকে, এই মোবাইলে একটু ফটোশুট করো। হ্যাঁ অবশ্যই। আর তোমার ক্যামেরা কি দিবে না? চলছে আইয়া মেরে শের, এই চা খেতে যাবে একটু। দাদাও আছে আমাদের সঙ্গে, উঠছে একই সাথে। কি নাম দাদা? আচ্ছা, দাদা কলকাতা থেকে এসেছে। জাস্ট ফিল। আচ্ছা, বাটারফ্লাই হচ্ছে, বাটারফ্লাই কই? তাই বলছে দেখো। কতবার তোর বাড়ি গিয়ে রাস্তায় চলতে এত সুন্দর সিনিক বিউটি, অসাধারণ সিনিক বিউটি, আর এত পরিমাণে অ্যাট্রাকটিভ জায়গাটা না, দারুণ, জাস্ট দারুণ। আমার মতে তোর মতন কেউ নেই, তোর বাড়ির পথে সারি সারি সৈন্য, তোর বাড়ির পথে সারি সারি সৈন্য, যতটা লুকিয়ে কবিতা তারও বেশি ধরা পড়ে যায়। তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক কষতে বারণ ছিল তাই। ওকে, তো 1 2 3 জাস্ট
জাস্ট লুক অ্যাট দ্যাট, কি অবস্থা! মানে আমি জাস্ট ক্যামেরাতে এটা সৌন্দর্য ডিসক্রাইব করা পসিবল একদমই না, আমাদের 5 মিনিট টাইম দিচ্ছে। হ্যাঁ, ক্যামেরাতে ডিসক্রাইব করা একদমই পসিবল না। সিনিক বিউটি এত অসাধারণ। ক্যামেরাতে জাস্টিফাই করতেই পারবে না, একদমই করতে পারবে না ক্যামেরাতে জাস্ট অসাম। জাস্ট চোখে দেখতে হবে, ফিল নিতে হবে, জাস্ট ক্যামেরাতে একদম জাস্টিফাই করতে পারবেন এটা সৌন্দর্যটা। তুমি শুধু এটা প্রেস করে ধরবা ক্যামেরাটা। হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম লাচুং ডে 3। সবে মাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে হোটেলের বাইরে এসে আমি জানি কিছু শব্দ শুনতে পাচ্ছ তোমরা, কি শব্দ শুনতে পাচ্ছ তোমরা। এখানে হচ্ছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 4-5 আছে, 4-5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। একদমই কাঁপছি, মোটামুটি রেডি, ড্রেস পরলে হয়ে যাবে আর কি। একদমই কাঁপছি, আর তার সঙ্গে সকালবেলায় তোমরা কিছু শব্দ শুনতে পাচ্ছ, কি শব্দ শুনতে পাচ্ছ। আমি জাস্ট ক্যামেরাটা ঘোরাবো, যা সিনিক বিউটি, পুরো পয়সা এখানে বসে। জাস্ট আমি জানি না ক্যামেরায় কতটা জাস্টিস করতে পারবে ব্যাপারটাকে, বাট ওয়াও ব্যাপার, দেখো জাস্ট। ভাই জাস্ট, এগুলো কিন্তু কুয়াশা না, হ্যাঁ এগুলো কিন্তু কুয়াশা না, এগুলো হচ্ছে মেঘ। যে মেঘগুলোকে আমরা খাড়া হয়ে দেখি, এগুলো হচ্ছে মেঘ। আমরা এখন খুব যদি ভুল না হই 10,000 ফুট, নিয়ার অ্যাবাউট 10,000 ফুট অল্টিটিউডে আছি আমরা এখন। পাহাড়ের শেষ মাথায়, এটা যে পাহাড়, বড় বড় পাহাড়গুলোকে নিচ থেকে দেখা যাচ্ছিল, সেই পাহাড়ের একদম শেষ মাথায় আছি আমরা এখন। আর ওই যে শব্দটা পাচ্ছিলাম কিসের বলতো, এই যে দেখো নদী বয়ে চলেছে। ক্যামেরাতে দেখতেও পাবে কিনা জানি না, বাট নদী বয়ে চলেছে। এই যে এটা পুরোটা নদী। এটা একটা পাহাড়ি ছোট্ট গ্রাম, বাট গ্রামেও যে এত পরিমাণে বিউটি লুকিয়ে আছে না, এখানে না আসলে বোঝাই যেত না। কাল রাত থেকে রুম থেকে বেরোয়নি, এত ঠান্ডা, ব্ল্যাঙ্কেটের নিচেই শুয়েছিলাম। তো এখন ভাবছি সকাল হয়েছে, আর এখানে একটা ঝর্ণাও আছে। এই যে এই জায়গাটাতে একটা ছোট্ট ঝর্ণাও আছে। সব শেষ, সেখানেই সব শেষ। আর কোথাও যাবো না, এখানে বসে থাকি তাই মনে হচ্ছে। Can we skip to the good part?